আসছে পরবর্তী খবরে। জঙ্গলমহলের ছায়া এবার কলকাতাতেও। 50 লক্ষ টাকা তোলা চেয়ে বড় বাজারের স্বর্ণ ব্যবসায়ীকে চিঠি মাওবাদীদের, এমনই অভিযোগ করা হচ্ছে। এমনকি টাকা কার কাছে পৌঁছে দিতে হবে সে কথাও জানানো হয়েছে এই চিঠিতে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার গোপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে মুকুল নামে একজনের কাছে টাকা পৌঁছে দিতে বলা হয়। টাকা না দিলে তারা ব্যবস্থা নিতে বাধ্য হবেন, এমনটা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই চিঠিতে। চিঠি পেয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। চিঠিটি আদৌ মাওবাদীদের তরফে পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যেমনটা অভিযোগ করা হচ্ছে জঙ্গলমহলের ছায়া এবার কলকাতাতেও, এবং এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে একটি চিঠি আসে। বলা হচ্ছে যে সেই চিঠিতে তাকে জোর জবরদস্তি তাকে তোলা চাওয়া হয়েছে এবং 50 লক্ষ টাকা তোলা দিতে হবে, না হলে তাকে হুমকি দিয়েছে। এবং সেই চিঠি আদৌ মাওবাদীদের তরফে এসেছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কি আপডেট রয়েছে? একেবারেই তুমি যেমনটা বলছিলে ঠিক তেমনটাই তোমায় জানিয়ে রাখবো যে জঙ্গলমহলের ছায়া এবার কলকাতাতেও উঠছে। একাধিক প্রশ্ন। বড়বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে 50 লক্ষ টাকা তোলা আছে একেবারে খোলা চিঠি এক সংগঠনের, এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই চিঠি মাওবাদীদের কিনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তড়িঘড়ি ওই ব্যবসায়ী এই চিঠি পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করে, এবং সেই চিঠিতে একদম বড় বড় করে উল্লেখ করা হয়েছে কোথায় কাকে কখন দিতে হবে টাকা। তোমাকে জানিয়ে রাখবো উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার এক ব্যক্তি গোপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে মুকুল নামে পরিচিত এই ব্যক্তির কাছে দিতে হবে এই টাকা, একদম 50 লক্ষ টাকা। 1 টাকা 2 টাকা নয়, 50 লক্ষ টাকা, এবং সেই 50 লক্ষ টাকা দিতে হবে এমনটাই চিঠি, এমনটাই জানা যাচ্ছে। সংগঠনের তরফ থেকে চিঠি এবং যেটা পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক, ওই চিঠিতে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে ওই টাকা কার কাছে পাঠাতে হবে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে কি পুলিশ যোগাযোগ করতে পেরেছে? একেবারেই দেখো তদন্ত চলছে, এবং সেই চিঠি সামনে আসার পর একদম শোরগোল পড়ে গেছে এবং আতঙ্কে এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে যে স্বর্ণ ব্যবসায়ী তিনি, এবং গোটা ঘটনার তদন্ত হচ্ছে। যখনই অভিযোগ দায়ের করা হয় তারপর থেকে কিন্তু পুলিশ এই ঘটনার তদন্তে কিন্তু সরব হয়েছে, এবং সেই ব্যক্তি কে, তার আসল পরিচয় কি, সে কি কোনো মাওবাদী সংগঠনের সাথে যুক্ত রয়েছে, এবং তার আসল বাড়ি কোথায়, তার কি পরিচয়, তার আত্মীয় স্বজন, সেখানে তার পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যে পরবর্তীতে কোনো কল, কোনো চিঠি বা কোনো কিছু আসে কিনা সেই স্বর্ণ ব্যবসায়ীকে একদম বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আরো নতুন করে কোনো চিঠি বা কোনো কল বা কোনো থ্রেট কিছু আসে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। তবে আতঙ্কে যেরকম স্বর্ণ ব্যবসায়ী, তার পরিবার এবং তার যারা কর্মচারী আছে তারাও কিন্তু আতঙ্কে, এবং বড়বাজারের একাধিক ব্যবসায়ীরা তারাও স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে এই ঘটনার ফলে। এই খবরে নজর রাখো অভিষেক। আপাতত তোমাকে ধন্যবাদ।